সত্যি কি এত অনুভূতি, সত্যি কি এত মায়া, সত্যি কি এত কষ্ট, আপনারা যদি এই জায়গায় না আসেন, এই মঞ্চে না আসেন, আপনারা কেউ বুঝতে পারবেন না। তো সেই জায়গা থেকে আমার মা সবসময় একটা কথা বলতেন যে তোমরা যারা ছাত্রদের সাথে একসাথে পড়াশোনা করো, একসাথে লেখাপড়া করো, তাদের থেকে এতদিন বলছো পড়াশোনা করার পরে কীভাবে তোমরা সেই জায়গা থেকে তোমার বিদায় নিয়ে আসো। এই যে 4-5টা দিন আমরা একসাথে কাজ করেছি, যারা এখানে বিদায় আছেন সকলের মুখে হাসি মুখে সবাই কাজ করেছেন, কিন্তু ভিতরগত ভাব থেকে লক্ষ্য করলে বোঝা যায় যে আসলে ভারাক্রান্ত হৃদয় নিয়ে সকলের মুখে একটা মায়া ছাপ, একটা অনুভূতি কাজ করতে যে তো এটাই আমাদের শেষ অনুষ্ঠান, এখানে শেষ আমাদের শেষ কথা বলা, শেষ দাঁড়িয়ে শেষ কথা বলা, এখানেই হয়তো শেষ হয়ে যাবে। কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা একে অপরের প্রতি এমন সময় হয়ে যাবে আমি বিশ্বাস করতে পারি না। যাদের সাথে আমি বিগত 5-6টা বছর ঘরে পড়াশোনা করেছি, এমনও ছাত্র আছে যারা নাকি ওই যে হারিয়েছে, এখনো পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করার সুযোগ হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র ভাইয়েরা, আসলে এই সময় এসে দীর্ঘ করে কথা বলা, সাজিয়ে গুছিয়ে ভূমিকা দিয়ে কথা বলার মতো সুযোগ বা সময় নেই। তো বিদায়ের অনুভূতি বা বিদায় বলতে কি কথা আমার সঠিক জানা নেই, কি বলে আমি এখানে আপনাদের থেকে বিদায় নেব, কোন ভাষা ব্যক্ত করলে বিদায়ের অনুভূতি প্রকাশ হবে, সত্যি আমার জানা নেই। আমি আমার এই জায়গা থেকে পড়ালেখা সরহে বেকা এবং জালালাইন 2 বছর। প্রথম দিনের কথা যদি আমি একটু বলি, মুস্তাফিজ ভাই যে কথাগুলো বলে গিয়েছিলেন প্রায় সেম আমার ওরকম হয়েছিল। সর্বপ্রথম যেদিন আমি মাদ্রাসায় এসেছিলাম, বাস্তবিকভাবে রাত্রে এসেছিলাম, তো মাদ্রাসার আঙ্গিনা, মাদ্রাসার পরিবেশ দেখে আমার মনে হয়েছিল না যে এখানে পড়বো বা এখানে পড়ালেখা অধ্যয়ন করব, এরকম কিছু মনে হয়েছিল না। বিশ্বাস করেন, আমি যখন সেই জায়গা থেকে যখন হুজুরদের সাথে দেখা করলাম, কথাবার্তা বললাম, সর্বপ্রথম দেখা হয়েছিল ভদ্র জামিয়ার সিনিয়র শিক্ষক এবং নাজিম দারুল ইকামা মুফতি আজিজুর রহমান ও মাওলানা মুফতি ইব্রাহিম সুলতান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। হুজুরা দুজন একই রুমে ছিলেন। তখন রাত বেশ হয়ে গিয়েছিল। তো রাত্রে হুজুর আমার কাছে জিজ্ঞাসা করছিলেন বিগত বছরগুলোতে কোথায় পড়াশোনা করেছো। তাই বললাম যে আমি মেঘলে পড়াশোনা করেছি। তো হুজুরের আমি সে কথাগুলো আমার পরিপূর্ণ সব মনে নেই, তবে এমন কিছু কথা, এমন কিছু ভাষা ছিল, যে ভাষা, যে কথা আমাকে এই মাদ্রাসার পরিবেশ, মাদ্রাসার আঙ্গিনা সব কিছুকে পিছনে রেখে আমার কাছে এটাই মনে হয়েছিল, যেখানে আমি পড়ালেখা করব, যেখানে যাদের থেকে আমি শিক্ষা অর্জন করব, যাদের থেকে আমি শিক্ষা অধ্যয়ন করব, তারাই যদি আমার আপন হয় বা তারাই যদি আমাকে ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে, পড়ালেখা দিয়ে, সব কিছু দিয়ে আমাকে যদি মুগ্ধ করতে পারেন, তাহলে আমার এই মাদ্রাসার আঙ্গিনা, মাদ্রাসার পরিবেশ আমাকে কি করবে। বিশ্বাস করেন, হুজুরদের এই কথার উপর আমি এখানে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিই। একে একে 1টা বছর পার করিয়েছি। বিগত বছরগুলোতে একই মঞ্চে দাঁড়িয়ে আমাদের হয়তো বিদায়ের ঘোষণা ছিল, সেই জায়গা থেকে আমিই বলেছিলাম, অত আমাদের সরহেবেগা জামাত থেকে মুদিরে মোহতারামের কাছে দাবি করেছিলাম যে জালালাইন জামাতটা যেন খোলা হয়, আমরা যেন এখানে পড়ালেখা করতে পারি। তো সেই ধারাবাহিকতা হয়তো বা হজরতের আগের সিদ্ধান্ত ছিল, তারই সেই অনুযায়ী জালালাইন পড়ার আমাদের এখানে সুযোগ হয়েছে। আসলে এই জায়গা থেকে আমি ওই বললাম প্রথমে যে বিদায় বলার মতো কথা আমার নেই। তবে আপনি বিশ্বাস করেন কথা, আমি আগে বিগত কয়েক বছর আগে আমার বড় ভাই এখানে উপস্থিত আছেন, ভাইয়ের মুখ থেকে জামিয়া মাহমুদিয়া এবং জামিয়া আবু বকরের অনুভূতিগুলো খুব কাছে থেকে আমি শুনেছি, অনেক কাছে থেকে শুনেছি। মানে তেনাদের যেভাবে তেনারা বিদায় অনুভূতি প্রকাশ করতো, তিনি যেভাবে কথাগুলো বলতে, মনে হতো যে আসলে সত্যি কি এত কষ্টদায়ক, সত্যি কি এত অনুভূতি, সত্যি কি এত মায়া, সত্যি কি এত কষ্ট। আপনারা যদি এই জায়গায় না আসেন, এই মঞ্চে না আসেন, আপনারা কেউ বুঝতে পারবেন না। তো সেই জায়গা থেকে
আমার মা সবসময় একটা কথা বলতেন যে তোমরা যারা ছাত্রদের সাথে একসাথে পড়াশোনা করো, একসাথে লেখাপড়া করো, তাদের থেকে এতদিন বছর পড়াশোনা করার পরে কীভাবে তোমরা সেই জায়গা থেকে তোমরা বিদায় নিয়ে আসো। প্রিয় উপস্থিতি, এই সব কিছু একসময় শেষ হয়ে যাবে। এই যে যারা একসাথে এই যে 4-5টা দিন আমরা একসাথে কাজ করেছি, যারা এখানে বিদায় আছেন, সকলের মুখে হাসি মুখে সবাই কাজ করেছেন, কিন্তু ভিতরগত ভাব থেকে লক্ষ্য করলে বোঝা যায় যে আসলে ভারাক্রান্ত হৃদয় নিয়ে সকলের মুখে একটা মায়ার ইচ্ছা, একটা অনুভূতি কাজ করছে যে হয়তো এটাই আমাদের শেষ অনুষ্ঠান, এখানেই শেষ আমাদের শেষ কথা বলা, শেষ দাঁড়িয়ে শেষ কথা বলা, এখানেই হয়তো শেষ হয়ে যাবে। কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা একে অপরের প্রতি, এমন সময় হয়ে যাবে আমি বিশ্বাসও করতে পারি না। যাদের সাথে আমি বিগত 5-6টা বছর মেঘলে পড়াশোনা করেছি, এমনও ছাত্র আছে যাদেরকে ওই যে হারিয়েছে, এখনও পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করার সুযোগ হয়নি। এই যে দেখেন, এটা হয়, এটা বাস্তব, চিরন্ত। তো সেই জায়গা থেকে একটা জিনিস থেকে যায়, মায়া, মহব্বত, ভালোবাসা, প্রীতি। তো সেই জায়গা থেকে আমি আমাদের যে সমস্ত উস্তাদবৃন্দ আমাদেরকে দীর্ঘ 2টি বছর আমাদেরকে শিক্ষাদান করিয়েছে, শিক্ষা দিয়েছেন, অত জামিয়ার মুদির মোহতারাম অত্যন্ত তিনার চিন্তা চেতনা পক্ষণতা মাধ্যমে আজকের এই মাদ্রাসা সুবিশাল ছোট্ট থেকে বড় পরিসর পর্যন্ত গড়ে উঠেছে এবং তার পাশাপাশি অক্লান্ত পরিশ্রম করেছে। আপনারা জানেন যে এই মাদ্রাসায় চালানোর পিছনে বা এই মাদ্রাসা পরিচালনার পিছনে মুদির মোহতারাম ফিকির এবং মাদ্রাসা যারা উপস্থিত আছেন, আমি যার কথা না বললেই নয়, হযরত মাওলানা মুফতি ইব্রাহিম সুলতান এবং হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব সব সময় মানে মাদ্রাসার প্রতিটি বিষয়, প্রত্যেকটা বিষয় হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব হুজুরের মানে সব কিছু প্রত্যেকটা বিষয় হুজুর দেখভাল করেছেন। এতটা সচেতনতার সাথে বা এতটা দায়িত্বের সাথে হুজুর কাজ করেছেন, হুজুরের কথা আসলে ভাষার প্রকাশ করার মতো নয়। 1 বছর আমাদের হুজুর জিম্মাদারি ছিলেন। আমি হুজুরের কাছে বিনতিভাবে আমি ক্ষমা চাইব যে 1 বছরে আমরা থেকেছি, পড়াশোনা করেছি, আপনার দায়িত্বে ছিলাম, ভুলভ্রান্তি হলে আমাদেরকে ক্ষমা করবেন। বিগত বছরের দায়িত্বে ছিল জুবাইর হাসান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। হুজুরের কাছেও আমরা আমাদের জামাতের পক্ষ থেকে ক্ষমার প্রার্থী যে আমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে আমাদের ক্ষমা করবেন। এবং আজ অত্র জামিয়ার সিনিয়র শিক্ষক এবং ইফতা বিভাগের মুশরিফ হযরত মাওলানা আলী হাসান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমি আমাদের হুজুর 2 বছর ক্লাস করিয়েছেন, সরাফে গায়ে এবং হেদায়া সানি। এরপরে আরও অন্য উস্তাদ আছেন, জুবাইর সাহেব আছেন, আরও যেনারা আছেন, আমি সকলের কাছে যারাই আমাদের শিক্ষাদান করেছেন সকলের কাছে আমি এতটুকু ক্ষমা প্রার্থী যে যেভাবে আমাদেরকে শুরুতেই স্নেহের সাথে আমাদেরকে বরণ করে নিয়েছিলেন, আমাদের শেষ বিদায়ের ক্ষণের জন্য আমাদের ক্ষমা দৃষ্টিতে আমাদেরকে দেখবেন। এবং আমি পরিশেষে আমি আমার ছাত্র ভাইদেরকে বা ছাত্র ভাইদের থেকে এই কথা আমি বলবো যে ভাই, বিগত 2টি বছর আমি আপনাদের এখানে ছিলাম বা আমাদের জামাত এখানে ছিল, সবাই যেহেতু আমরা চলে যাব বা ইফতা আবুল হাদিস যারা আছে তারাও চলে যাবে, সকলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থী যে আমাদের কোনো চাল চলনে উঠা বসায়, বিশেষ করে আমার সদস্য ছিলাম, হয়তো অনেক কথা বলেছি, এই জায়গা থেকে আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাদের জামাতে যারা সকলকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং যারা নিচের জামাতে যারা পড়তেছেন, আমি সেই সমস্ত ছাত্র ভাইদেরকে এতটুকু বলতে পারবো, ইস্তেকামতের সাথে মার্সা থাকেন এবং হুজুররা যে পরামর্শ দিক নির্দেশনা দিয়ে থাকেন সেই অনুযায়ী যেন আমাদের জীবন যাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক, আমিন। প্রিয় বন্ধু, চলে ওই যে দেখো বিদায়ের পাল আমাদেরকে ডাকছে, চলি বন্ধু চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।